আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসা দিয়েই আজকে আমি আমার লাইফস্টাইল ব্লগে রান্নার রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব, এ টু জেড তুলে ধরার চেষ্টা করব। এই সরপুঁটি মাছটা এত মচমচে করে ভেজেছি যে খুবই স্বাদ লেগেছিল। সেজন্য ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি। আর সেই মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে কেটে বাজার থেকে কেটে এনেছিল, এমনি আষ্টে মাষ্টে ফেলে এনেছিল। তারপর আমি নিজে সুন্দর করে এখানে আমি মাছটা রান্না করার আগে আমি একটি লাল শাক রান্না করব। লাল শাকটা এখানে ধুয়ে কেটে রেখেছি। ভাবলাম যে মাছটা একটু পরে দেখাই, যে লাল শাকটা ভাজি করছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মাছটা তো অবশ্যই তুলে ধরবো। আর লাল শাকটা রান্না করার জন্য এখানে কয়টা চিংড়ি মাছ দিয়ে আমি সব ধরনের মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি লবণ দিয়ে লাল শাকটা রান্না করে নিলাম আগে। ভাবলাম যে লাল শাকটা খেতে হবে, খাওয়ার জন্য রান্না করতে হবে, মাছটা আস্তে আস্তে করতে হবে, সেই জন্য লাল শাকটা আগেই তৈরি করে নিলাম। নেওয়ার পর এখানে দেখুন লাল শাকটা এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যে একদম বাজার থেকে মাত্র এনেছি। আসলে বাজার থেকে 2-3 দিন আগে আনা হয়েছিল, ফ্রিজে রেখেছিলাম। তারপরে লাল শাকটা রান্না করছি। সব সময় সাথে সাথে কিন্তু রান্না করা যায় না, অনেক সময় বাজার থেকে আনার পর ফ্রিজে রাখতে হয়, তারপর রান্না করতে হয়। সেটা আজকে লাল শাকটা আমি এটাই করেছি। আর মাছটা এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। আমি ম্যারিনেট করার চিন্তা করি না, সাথে সাথেই আমি সব কিছু করি। মাছটা এমনি দেখতে ছোট লাগছে, কিন্তু আসলে মনে হচ্ছে আসলে কিন্তু মাছটা অনেক বড়। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, প্রথমে ভেবেছি শুকনো গুঁড়াটা আমি আগে মাখিয়ে নেব, তারপরে আমি পানি দিয়ে ভিজিয়ে নেব। সেটাই আমি করেছি। প্রথমে শুকনো গুঁড়াটা আমি আগে ভিতরে ভিতরে ঢুকিয়ে নিয়েছি, তারপরে একটু পানি দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি তেলের মধ্যে প্রায় অনেকখানি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি যখন দিলাম গরম তেলের মধ্যে, তখন কিন্তু মাছটা ফ্রাই প্যানে লাগার কোনো ভয় থাকবে না, একটু তেল বেশি করে দিলে। আর লেবুটাও চিপে দিচ্ছি, লেবুর টুকরা একটা চিপে দিচ্ছি যাতে মাছটার মধ্যে একটা সুন্দর স্মেল থাকে, সেই জন্য। আর দেখুন মাছটা খুবই সুন্দর হয়েছে এবং লো আছে আমি মাছটা অনেকক্ষণ লাগিয়ে চুলার মধ্যে রেখেছি, কারণ মাছটা অনেক বড় ছিল, ভিতরটা পর্যন্ত যাতে কাঁচা না থাকে কোনো অবস্থাতে, সেই চিন্তা করে আমি অনেকক্ষণ চুলায় রেখেছি। প্রায় অনেক সময় ধরে আমি মাছটা রান্না করে নিয়েছি। রান্না করে তারপরে শর্ট ভেজিটেবল বলতে গাজর, আলু, ফুলকপি আমি একটু লবণ আর হলুদ দিয়ে আমি একটা ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি, যাতে ভাজলে একদম সাথে সাথে খাওয়া যায়। এবং চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজের কলি দিয়েছি, পেঁয়াজের কলিটা আমি ডিপে ছিল, ডিপের থেকে বের করে দিয়েছি। আর দেওয়ার পরে দেখা গেছে সবগুলি সবজি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভাজার পরে ভেজে নিয়েছি অনেকক্ষণ, অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে আর মাঝখানে রেখে চতুর্দিকে আমি ছোট ভেজিটেবলগুলি দিয়ে দিয়েছি। আর খাওয়ার সময় ভেজিটেবলগুলি আগে খেয়ে নিয়েছি, মাছটা পরে খেয়েছি, এরকম হয়েছে। আর এত সুন্দর লেগেছে, মাছটা খুব সুন্দর করে ভাজাও হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন।
কবুতরের আওয়াজের কারণে আমার আওয়াজের যদি কোনো সমস্যা হয়ে থাকে, কবুতর আমার সানসেটের মানে স্টোর রুমের মধ্যে কবুতর এসে ডাকছিল, সেজন্য আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখুন মাছটা কত সুন্দর হয়েছে। এই মাছটা দিয়ে আমার হাজব্যান্ড আর আমি দুইজনে খুব মজা করে ভাত খেয়েছি। বাচ্চারা তো কাটার জন্য মাছ খেতে চায় না, অনেক ভুল করে, তারা নিজেরাও বুঝতে পারে না।